আজ বৃষ্টি রান্নাঘরে কাঁঠালের রসবড়া নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। রসবড়া তো আমরা অনেক রকম খেয়ে থাকি, কিন্তু কাঁঠালের রসবড়া বোধহয় আপনারা প্রথমবার খাবেন। খেতে এত সুস্বাদু এবং এর স্মেল এত সুন্দর যে আমরা কাঁঠাল খাচ্ছি বোঝাই যাবে না। একটু নতুন প্রসেসে একটু নতুনভাবে কিন্তু আমি এটা তৈরি করেছি। যারা কাঁঠালের গন্ধের জন্য কাঁঠাল খান না তারাও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। তো চলুন দেখিয়ে দিই আমি কিভাবে এই কাঁঠালের রসবড়াটা তৈরি করেছি। আমি এরকম 1 কাপ কাঁঠালের পিউরি বার করার জন্য পরিমাণ মতো কাঁঠাল দিয়ে দিয়েছিলাম। কিভাবে এই কাঁঠাল ছাড়াতে হয়, কাঁঠাল কত রকমের হয়, এর পুরো ডিসকাশন কিন্তু আমি আগের ভিডিওতে করেছি, যার আমি লিংক এই ভিডিওতে শেয়ার করে দেবো। এইবারে কড়াতে আমি ভর্তি করে 1 চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। এই ঘিয়ের মধ্যে 1/2 কাপ মতো সুজি আমি খুব সুন্দর করে ভেজে নেব। খুব বেশি লাল হবে না, একটু ভাজা ভাজা হবে। 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেলেই কিন্তু আমার যথেষ্ট। এই ভেজে নেওয়া সুজির মধ্যে এবারে আমি যে কাঁঠালের পিউরিটা বার করেছি সেই পিউরিটা এখানে অ্যাড করব। পিউরিটার সাথে এইবারে সুজিটা একদম মাখা মাখা করে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে, একটু ড্রাই করে নিতে হবে। তাই জন্য কিন্তু আমাদেরকে কন্টিনিউয়াসলি এটা নাড়তে হবে। যেহেতু সুজি কোনো রকম জলের সংস্পর্শে আসলেই এটা একটু ফুলে ওঠে, তাই এই ক্ষেত্রেও কিন্তু এটা একটু পরিমাণে বাড়বে। আমি এখানে অ্যাড করলাম 1/4 চামচ মতো এলাচের গুঁড়ো। কাঁঠালের গন্ধটাকে ব্যালেন্স করার জন্যই কিন্তু এই এলাচের গুঁড়োটা অবশ্যই আপনারা ইউজ করবেন। এলাচের গুঁড়োর এই তীব্র গন্ধ কিন্তু কাঁঠালের গন্ধটাকে অনেকটা কমিয়ে নিয়ে আসে। ঠিক এই রকমভাবে কাঁঠালটা যখন কড়াটা ছাড়তে থাকবে তার মানে আপনার কিন্তু এর বেসটা রেডি হয়ে গেছে। এইবারে আমি এই পুরটাকে এরকম একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে ছড়িয়ে দেব এবং এটা কমপ্লিটলি ঠান্ডা হওয়া অবধি কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করব। এই গুঁড়ো দুধটা মোটামুটি আমি 1 টেবিল চামচের একটু বেশি ভর্তি করে দিয়েছি। এটা বাইন্ডিংয়ের কাজ করবে, তাই মাখতে মাখতে যদি আপনাদের মনে হয় যে আরও একটুখানি গুঁড়ো দুধের প্রয়োজন আছে, আরও একটুখানি কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দেবেন। এরপরে আমি এটাকে খুব ভালো করে মাখা মাখা করে নিয়েছি, একদম মিক্সড করে নিয়েছি। এইবারে আমি হাতে খানিকটা তেল মেখে নিয়েছি। তেল মেখে নিয়ে এটা থেকে ছোট্ট ছোট্ট আমি এরকম লেচি বার করে নিয়েছি। এইবারে হাতের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে গোল করে নেব। গোল করে নিয়ে ঠিক এই রকমভাবে তারপরে সামান্য একটুখানি চ্যাপ্টা করে নেব। আপনারা গোল সাইজেরও করতে পারেন, লম্বা সাইজেরও করতে পারেন, অথবা এরকম একটুখানি প্যারা সাইজের যেরকম চ্যাপ্টা টাইপের হয় এই রকমও কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আমার এখানে এই এতগুলো প্যারা মতো তৈরি হয়েছে। এবার আমি এগুলোকে ভাজবো। তার আগে একটুখানি চিনির শিরাটা তৈরি করে নিই। এখানে আমি 1 কাপ মতো চিনি অ্যাড করলাম, তার সাথে 2 কাপ মতো জল এখানে আমি দিয়ে দিলাম। এইবারে এটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। বেশ ফুটে যখন আসবে তখন আমি চিনির শিরার মধ্যে 3টে এলাচ এরকমভাবে ফাটিয়ে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম 1 চা চামচ মতো গোলাপ জল। এবং এই চিনিটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 চা চামচ মতো লেবুর রস কিন্তু অ্যাড করব। এই রকমভাবে ফুটে ওঠা অবধি কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং এটা মিডিয়াম হাই ফ্লেমেই থাকবে। এই চিনিটা কমে প্রায় ধরুন হাফের থেকে একটু বেশি এই অবস্থা অবধি কিন্তু আমাদেরকে চিনি শিরাটা তৈরি করতে হবে। এদিক দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি একটা ফ্রাইং প্যানে। তারপরে আমি এই বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার বড়াগুলো দিয়ে আমি খুব ভালো করে কিন্তু এগুলোকে ভাজা ভাজা করব। মিডিয়াম ফ্লেমে এটা ভাজা হবে। আস্তে আস্তে এটার মধ্যে যখন কালার আসবে সেই অবধি কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। যখন রং ধরে যাচ্ছে তখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এরকমভাবে যখন লালচে হয়ে আসবে তার মানে আপনার বড়াটা কিন্তু রেডি হয়ে গেছে। অবশ্যই মিডিয়াম ফ্লেমে এটাকে তৈরি করবেন। তো এরকম একটা প্লেটের মধ্যে আমি এটাকে পরিবেশন করলাম। খুব চটজলদি বাড়িতে কোনো অতিথি আসলো আপনারা কিন্তু এই ধরনের বড়া তৈরি করে রাখতে পারেন।
এবং সবার লাস্টে এই চিনির শিরার মধ্যে একে প্রায় 10 থেকে 12 মিনিট 15 মিনিটের মতো রেখে দিয়ে তারপর আপনি পরিবেশন করুন। তো কেমন লাগলো আজকে আমার এই বড়া রেসিপিটা, সুজির রসবড়া? নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করবেন। আজকে তাহলে আসি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, তার মাঝখানে দেখিয়ে দিই বড়াটাকে কাটলে পরে কিন্তু তার ভেতরে এই রকম দেখতে লাগছে। তো অবশ্যই আজকে আপনারা বাড়িতে ট্রাই করুন। আসলাম কিন্তু।